আমাদের কাছে অনেক মহিলা রোগী আসে, বলে যে ডাক্তার সাহেব আমার পিরিয়ড ক্লিয়ার হয় না, আবার 2-3 মাস 4 মাস 6 মাস পরে হয়, এরকমের সমস্যা দেখা দেয়, আমি তো মোটা হয়ে যাচ্ছি। বিশেষ করে এগুলা হয় যেসব মহিলাদের বাচ্চা সিজারে হয় বেশি, তাদের এটা হয়। সিজার হওয়ার পরে দেখা যায় বিভিন্ন প্রবলেম দেখা যায়, কারণ তাদের অ্যান্টিবায়োটিক খেতে হয়, অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবেই, যেহেতু ওইটা যে কাটা গাটা শুকাইতে হয়, এরপর থেকেই শুরু হয় বিভিন্ন ঝামেলা। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম আমি রুগী পাই যে তারা ওবেসিটি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ম্যাক্সিমাম রুগী তাদের পিপাসা কম থাকে, মুখ শুকায়, মাথা ঘোরে, যেহেতু পিরিয়ড ক্লিয়ার হচ্ছে না, হাত পা ঝিমঝিম করে, অ্যাসিডিটি বেড়ে যায়, এই ধরনের রুগী বেশি আমরা পাই। এক্ষেত্রে হোমিও মেডিসিন এক একটা রুগীর ক্ষেত্রে এক একটা মেডিসিন ব্যবহৃত হয় লক্ষণ অনুযায়ী। তবে আমি আপনার যদি এ ধরনের সমস্যা থাকে, যেমন মনে করেন আপনার পিপাসা কম, মুখ শুকাচ্ছে, খোলামেলা জায়গা ভালো লাগে, পিরিয়ডে প্রচুর ব্যথা হয়, প্রচুর পিরিয়ড ব্যথা হয়, এবং দেখা যায় যে তলপেটে খুব চাপ পড়ে পিরিয়ড ক্লিয়ার না হইলে। আবার অনেকের আছে দুই একদিন দেখা দেয় হালকা, এরপর আবার বন্ধ হয়। ম্যাক্সিমাম রুগী এরকমেরই পাই। এক্ষেত্রে আপনারা পালসিটিলা একটা মেডিসিন আছে, যেটা এর চরিত্র হলো সে কোমল মনের অধিকারী, মেজাজ অত না, কিন্তু মেজাজ গরম হলে একটু পরে মেজাজ থাকে না, মানুষের ভিতর থাকতে সে পছন্দ করে, এবং তার দেখা যায় যে খোলামেলা জায়গা খুব তার ভালো লাগে, একটু হাওয়াটা শরীরে লাগলে তার ভালো লাগে। এক্ষেত্রে পালসিটিলা ঔষধটি খেলে আপনার ক্লিয়ার হবে, পিরিয়ড ক্লিয়ার হবে। যদি তবে এটার একটা মাত্রা আছে, পরিমাণ অনুযায়ী খেতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি নিকটস্থ কোনো ডাক্তার, হোমিও ডাক্তার থাকে, তার সাথে আলাপ করেন। তাছাড়া আমাকেও ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন, আমি ইনশাল্লাহ বলে দিব। আমি এই ধরনের যতটুকুন পারি জনকল্যাণমূলক, যাতে আপনারা একটু হইলেও আমার দ্বারা উপকৃত হন। এই আসসালামু আলাইকুম।